ওরা অভিভূত, মুগ্ধ, কারণ ওদের মধ্যে অনেকেই ভাবেনি তাদের আঁকা ছবি চিত্র প্রদর্শনীর অন্যতম তীর্থক্ষেত্র গগনেন্দ্র প্রদর্শনশালায় প্রদর্শিত হবে, যেখানে বিশ্ববরেণ্য অনেক চিত্রকরের ছবি প্রদর্শিত হয়েছে। ছবি যারা আঁকেন, প্রথম রং বেছে দেয় শিল্পীর মন, তা থেকেই আসে ভাবনা, আর সেই ভাবনা দিয়েই ক্যানভাসে ফুটে ওঠে ছবি। আর যখন তা তৈরি হয়, তখন শিল্পীর মন মেতে ওঠে অনাবিল আনন্দে। আজ রয়েছি গগনেন্দ্র শিল্প প্রদর্শন কর্মশালায়, যেখানে 8 থেকে 80 সকলকে নিয়ে চলছে মনসুন এক্সিবিশন শো, যেখানে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন বয়সীদের কর্ম বা অঙ্কন প্রদর্শনশালা। ছবি আঁকার আনন্দ ভাগ করে দিতে পারলে তার চেয়ে বেশি প্রাপ্তি শিল্পীর আর কিছু নেই। তাই কলকাতা ক্যানভাস গ্রুপের শিল্পীরা বঙ্গবার্তাকে জানালেন তাদের এই মনসুন আর্ট এক্সিবিশনের কথা। এটা আছে, আরও আছে, বাট এটা সামনে বলে আমি এটাই দেখাচ্ছি। আচ্ছা, হঠাৎ করে আমরা বিভিন্ন এশিয়া থেকে বিভিন্ন চিত্র দেখছি, বিভিন্ন এক্সিবিশনে বিভিন্ন আঁকা দেখছি, হঠাৎ করে এই আঁকাটা কেন? এইটার সাবজেক্টটা অ্যাকচুয়ালি একাকিত্ব। আমি একটা সময় আমার এমন ডিপ্রেশন কাজ করতো যে একা ভালো লাগছে না বা কিছু, তখন হঠাৎ মনে হলো যে একটা পাখি আমার জানলায় প্রায় আসতো, তো ওকে দেখে আমার মনে হলো ও হয়তো কোথাও না কোথাও একা গাছের ডালে একা বসে আছে, বা আমার বাড়িতে আর কাউকে দেখতাম না, বাট একটা চড়াইকেই আমি দেখতাম। তো সেই কনসেপ্টটা দেখে আমার মাথায় এলো চলো একটা আঁকাই শুরু করা যায়। তো এইটা আমার কাছে খুব স্পেশাল, কেননা এটা ব্যাঙ্গালোরে গেছিলো এক্সিবিশনে। আমি বিড়লাতে যখন শিখতাম, ওখান থেকে হঠাৎই একটা এক্সিবিশনে ব্যাঙ্গালোরে যায়, এবং এটা মানে আমার কাছে সন্তানের মতো যাকে বলে, এতটাই কাছে এই ছবিটা আমার কাছে। এবং এখানে এই নন্দনে এই প্রথমবার আমি এক্সিবিশনে পার্টিসিপেট করছি, এটা তো খুবই স্পেশাল, মানে এটা বলে বোঝানোর নয়। আমরা সবাই মিলে করেছি, চেষ্টা করি, যেহেতু এই প্রফেশনটা আমার নিজস্ব প্রফেশন, ওই জন্য আমাকে সবাই বলে যে আসো, এসে কাজটা করো, একসাথে মিলে কাজ করি, তাই চেষ্টা করি। উইথ আমার শ্রীমা ক্রিয়েটিভিটি ওয়ার্ক আছে, আমার নিজের একটা ব্র্যান্ড। আপ টু 14ই ডিসেম্বর আমরা আর্ট ওয়ার্কশপ করছি, যেটা 4 বছর থেকে 50 বছরের বাচ্চাদের, মানে বাচ্চা বড় মিশিয়ে। আচ্ছা, এই মনসুন এক্সিবিশনটা কত বছর ধরে চলছে? কোনটা? এই এক্সিবিশনটা এইটা এই প্রথম বছর হলো, তার আগের বছর আরও একটা টিম ছিল। অ্যাকচুয়ালি কী বলুন তো, সবাই আলাদা আলাদাভাবে করার চেষ্টা করে, আমি কিন্তু সবার সাথে থাকি, যেহেতু আমি একজন শিল্পী। আমার না আছে রং, না আছে জাত, না আছে ধর্ম। খালি আঁকাটা আমরা মনে করি যে হাতের স্কিল্ড, কিন্তু এটা যেমন হাতেরও স্কিল্ড আছে, সেমন এটারও মাথারও কাজ আছে, মাথারও স্কিল্ড আছে। দুটো কিন্তু একসাথেই হয়, হাতের আর মাথার দুটো। এতে কি বলুন তো, বাচ্চাদের তাদের মানসিকভাবে তারা উন্নতি হবে, এবং তারা তাদের যে আজকালকার বাচ্চারা যেমন বেশিরভাগ ফ্ল্যাটে থাকে, তারা ফ্ল্যাট বন্দি হয়ে গেছে। এতে কি বলুন তো, ছবি আঁকার মাধ্যমে তারা তাদের আনন্দ, যে মনের আনন্দটা তারা খুঁজে পাবে। So we are very honored to get his paintings displayed here through the Kolkata canvas. That's it. I think they are really encouraging young students also to display their art along with such experienced artists. That is such a big honor. We are very thankful to them. তো তোমার কেমন লাগছে এখানে পার্টিসিপেট করে? অনেক ভালো লাগছে, প্রথমবার এখানে এসে সবার সাথে দেখে আমার অনেক ভালো লাগছে। এর আগে আমি অনেক জায়গাতে করেছি, কিন্তু এখানে গগনেন্দ্রতে আমি ফার্স্ট টাইম আমি এক্সিবিশনে করছি। আমার নাম মুনমুন দাস, আর আমার ফটোর নাম হচ্ছে লাভার গান। এবার আপনারা এখানেতে আসুন, এসে একটুখানি দেখুন। আর আমি যেহেতু নতুন আছি, আমি অনেক কিছু শিখতে চাই, এর পরবর্তীতে আরও অনেক কিছু শেখার চেষ্টা করছি। আপনারা সবাই যদি এসে একটু উৎসাহ দেন ভালো হয়। এসে অনেক শিল্পীদের অনেক কিছু আছে, আপনারা এসে দেখতে পারেন। দার্শনিকরা বলে থাকেন মানুষ হচ্ছে রেশনাল অ্যানিম্যাল, মানে অ্যানিম্যালিটি আমাদের সবার মধ্যেই রয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে কি আমরা রেশনাল, মানে আমাদের মধ্যে বুদ্ধিবৃত্তি রয়েছে, যেটা জীববৃত্তি থেকে আমাদেরকে স্বাতন্ত্রতা দান করেছে। এবং এই যে স্বাতন্ত্রতা দান করেছে, সেটাই আমরা বিভিন্ন কর্মের মধ্য দিয়ে প্রকাশ করি, আমাদের চিন্তা ভাবনার দিয়ে প্রকাশ করি। বিশেষ করে আমরা শিল্প সত্তার মাধ্যমে আমাদের এই চেতনাকে আমরা প্রকাশ করি। গান আছে, নাচ আছে, ভাস্কর্য আছে, চিত্রকলা আছে, এগুলো সবই
আমাদের মানসিক প্রকাশের এক একটি মাধ্যম। এই প্রকাশের মধ্য দিয়ে আমরা নিজেকে অন্যের সাথে মেলবন্ধন ঘটানোর চেষ্টা করি। বিশ্ব মানবের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ জাগরণের ক্ষেত্রে শিল্প চেতনা, শিল্পবোধ, সৌভ্রাতৃত্ববোধ এগুলো এক একটি মানবীয় বন্ধন। শিল্প, বিশেষ করে চিত্রশিল্প, 2 ডাইমেনশনাল আর্ট আমাদের এর একটি বিশেষ মাধ্যম। সার্বিকভাবে মানববন্ধনের ক্ষেত্রে এত সহজ সরল মাধ্যম বোধহয় বিশ্বে আর দ্বিতীয় কিছু পাওয়া যায় না। আর্ট এক্সিবিশন শুধু একটা আর্ট এক্সিবিশন না, আর্ট এক্সিবিশন বলতে গেলে যে আমরা যা শিল্পকর্ম করি তার যে সমস্ত নতুন প্রতিভাবান শিল্পীও আছে, তার সঙ্গে পুরনো নতুন যারা মিলানো মেশানো আছে, নিয়ে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে কাজ, তাদের যে একটা প্ল্যাটফর্ম, তার ফাউন্ডেশন করা। এই ক্যালকাটা ক্যানভাসের সেটাই প্রয়াস, একটা প্ল্যাটফর্ম তৈরি করা, তার মধ্যে নতুন এবং পুরনো নিউ ফেসেস যারা নতুন শিল্পী, নতুন এগিয়ে আসছে পরবর্তী প্রজন্মের জন্য, এই প্ল্যাটফর্ম। আমরা চিন্তা ভাবনা সবাই মিলে ইয়েতে আসে, তাহলে আশা করি আরও বড় জায়গা, বড় প্ল্যাটফর্ম কলকাতার বাইরেও করার চিন্তাধারা করতে হবে। আমি চেষ্টা করবো যাতে সবাই এটাতে পার্টিসিপেট করুক, কিছু যার মতামতটা একটু যদি বলে তাহলে আরও ভালো হয়। আগামী দিনে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো, এটা বলে আর এইসব শিল্পীদের সঙ্গে পরম স্নেহে দ্রোণাচার্যের মতো যিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন সরকারকে। কারণ ছবি প্রদর্শিত না হলে ছবি আঁকারই সার্থকতা ও উৎসাহ থাকতো না। যে দেখুন, আঁকাটা অ্যাকচুয়ালি একটা সময় মরে যাচ্ছিল, যেটা সত্যি কথা আমি এখানে দাঁড়িয়ে বলবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানে আমাদের দিদি মমতা ব্যানার্জি, উনি যদি না থাকতেন হয়তো আর্ট বাঁচত না, শিল্প বাঁচত না। আজকে ওনার জন্যেই কিন্তু আবার শিল্প প্রাণ পেয়েছে। তাই চেষ্টা করি, আমি কোনো ব্যক্তিগত পার্টি হিসেবে বলছি না, কারণ উনি অনেক ভালো কাজ করছেন, হয়তো কি বলবো, আর তার সাথে ওনার মতন করার চেষ্টা করছি। ক্যামেরায় অনির্বাণ বৈঠার সঙ্গে দেবাঙ্গনা দাসের রিপোর্ট, বঙ্গবার্তা।